প্রথমেই বলছি আই কন্ট্যাক্ট, ঠিক আছে? আই কন্ট্যাক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই বলে দিয়েছিলাম যে আই কন্ট্যাক্ট ঢোকার সময় কেমন হবে। একবার আই কন্ট্যাক্ট হচ্ছে এন্ট্রির সময়, জাস্ট তারপরে তুমি ওনাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করবে না, সমানভাবে সোজাভাবে এগিয়ে আসবে। চেয়ারে বসার আগে যখন দাঁড়িয়ে আছো সোজাভাবে, তখন কিন্তু তুমি সেখানে আই কন্ট্যাক্টটা করছো, গুড মর্নিং বা গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, এইভাবে তুমি করছো। এবং এবার ব্যাপারটা হচ্ছে এখানে কি, যখন উনি কিছু জিজ্ঞেস করছেন, ঠিক আছে, তোমাকে, তখন তোমার যে কমিউনিকেশনটা ওনার সঙ্গে হবে, মানে তুমি ইন্টারভিউর জন্য প্রিপেয়ার, খুব আগ্রহী, অ্যাটেন্টিভ, খুব অ্যাট্রাকটিভ, তোমার মধ্যে কোয়ালিটিগুলো রয়েছে, যে টিচার হওয়ার কোয়ালিটি রয়েছে, গুণ রয়েছে, তুমি খুব ইন্টারেস্টেড, তুমি খুব অ্যাট্রাকটিভ, তোমার প্রেজেন্সটা সেখানে খুব একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করেছে। এগুলো তোমাকে কিন্তু দেখাতে হবে, মানে দেখানো বলতে তোমার বডি ল্যাঙ্গুয়েজ তুমি দেখাতে পারছো এগুলো, ঠিক আছে? এবার উনি যখন তোমাকে কোশ্চেন কিছু করবেন বা কিছু জিজ্ঞেস করছেন, ধরো তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলেন বা একটা ব্যাপারে তোমার মতামত জানতে চাইছেন, যে তুমি তো জানো যে মিড ডে মিল স্কুলে চালু আছে। ইয়েস স্যার, হ্যাঁ স্যার, মানে এইভাবে তুমি বলছো, হ্যাঁ স্যার জানি। হুম, তো মানে উনি যখন বলছেন তুমি জাস্ট বসে থাকছো এরকম ব্যাপারটা নয়, ওনার সঙ্গে উনি কথা বলার সময় তুমিও যেন তোমার সম্মতিটা জানাচ্ছ, হ্যাঁ স্যার, হ্যাঁ, মানে এই যে, মানে তোমার বডিও মানে, হ্যাঁ স্যার, আরে বাবা এটা কি, এটা কোনো এক্সপ্রেশন হলো? তুমি ক্যাজুয়াল থাকো, কিন্তু এমনটা নয় যেটা তোমাকে আনসোশ্যাল আনফ্রেন্ডলি লাগবে, এমনটা নয়। ক্যাজুয়াল থাকো, কিন্তু একজন মানুষের কনভারসেশন করার সময় এইগুলো হচ্ছে খুব প্রয়োজন। হুম, তুমি এবার দাঁড়িয়ে আছো, বসে আছো, উনি হয়তো তোমাকে জিজ্ঞেস করেন যে তুমি যে এলে সব ঠিকঠাক তো, মানে ভালোভাবে এসছো তো, এভাবে জিজ্ঞেস করতে পারেন। তখন তুমি বলছো হ্যাঁ স্যার সব ভালো। এটা কোনো বলার ধরন হলো? তোমাকে হালকা একটু স্মাইল, মানে যেরকম প্রশ্ন আসছে সেইভাবে তোমার রিয়েকশনটা হবে, হালকা একটু স্মাইল থাকলো সেই সময়, হ্যাঁ স্যার সব ঠিকঠাক আছে, ওকে। আবার এই যে স্মাইলিং যে ব্যাপারটা রয়েছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট, আমি এটা একটু পরে আসছি, তার আগে এটা বলি যে উনি যখন এইভাবে তোমার কিছু জিজ্ঞেস করছেন বা তোমাকে কোনো প্রশ্নের মধ্যে রাখছেন, একটু বড় কোশ্চেন পাট পাট করে করে বলছেন, তুমি তখন ইয়েস স্যার, হ্যাঁ স্যার, এরকমভাবে রিয়েক্টগুলো করবে, ঠিক আছে? এটা একটা খুব মানে বড় একটা বডি ল্যাঙ্গুয়েজের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, ঠিক আছে? এবার উনি যখন প্রশ্ন করছেন, তখন তুমি কিছুক্ষণ, উনি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ধরো প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো আপনি ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে কীভাবে পড়াবেন? ওনার কোশ্চেন অ্যান্সার, মানে কোশ্চেন শেষ হয়নি, তুমি সঙ্গে সঙ্গে ধরে নিয়েছো, হ্যাঁ স্যার এইভাবে হয়, আমাদেরকে এটা, এরকম নয়, একটু সময় 2 থেকে 3 সেকেন্ড পজ করো, টাইমটাকে একটু নাও। উনি বললেন, এরপরে তুমি একটু সময় নাও, 2 থেকে 3 সেকেন্ড, ঠিক আছে, নিয়ে তারপর তুমি অ্যান্সারটা অ্যাপ্রোচ করো। এবং অ্যান্সারটা তাহলে তুমি গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছ। এবং তাড়াহুড়ো করতে বলতে গেলে আমার প্রোনাউন্সিয়েশন প্রবলেম হয়ে যাবে, আমি ভুলে যেতে পারি, এই জন্য আমি ধীরে ধীরে বলবো, মিডিয়াম লোয়ে বলবো, খুব একদম ধীরেও বলবো না, কারণ ওনাদের হাতেও সময় কম থাকে, একদম ধীরে ধীরেও বলতে যাবো না, স্যার এটা এইরকম হতে পারে, এরকমও নয়, আবার খুব দ্রুততার সঙ্গে, স্যার এটা এইভাবে হয়, এবং এটা আমরা জানি যে বাচ্চারা খুব স্কুলে থাকে যারা, তারা পড়াশোনা করতে আসে, এবং আমাদের কাজ হচ্ছে ওদেরকে পড়ানো সুন্দরভাবে গুছিয়ে, এবং সে পড়ানোর টেকনিক আছে, এভাবেও নয়, তোমাকে একটা মিডিয়াম লোয়ে, আমি সে স্পিকিং ক্যাপাবিলিটিগুলো বা স্পিকিং স্কিলগুলো পরের ক্লাসে বলছি, আলোচনা করছি। তো একটা কথা মনে রাখবে, স্যার যখন কিছু বলছেন 2-3 সেকেন্ড পোজ করে অ্যান্সারটা দেবে, মানে একটু থেমে অ্যান্সারটা দেবে, ওনার কোশ্চেন শেষ হয়নি তুমি অ্যান্সার দিয়ে দিচ্ছ, এমনটা, এটা কিন্তু যেন না হয়, এটা ভালো করে মনে রাখতে হবে, ওকে। সেকেন্ড হচ্ছে এই সময় তোমার আই কন্ট্যাক্ট কেমন হবে। যেমন তুমি কোনো কোশ্চেনে অ্যান্সার দিতে যাচ্ছ, অ্যান্সার হয়তো একজন স্যার বা একজন ইন্টারভিউয়ার তোমাকে জিজ্ঞেস করেছেন, তুমি কি ওনাকেই শুধু আই কন্ট্যাক্ট করে ওনাকেই অ্যান্সার দেবে? তাহলে বাকিরা কী করতে রয়েছেন, বাকিরা তো তোমাকে অবজার্ভ করছেন, সেই কোশ্চেন অ্যান্সার জানতে চাইছেন, তারাও জানতে চাইছেন। তো যখন কন্ট্যাক্টটা হবে, আই কন্ট্যাক্টটা, যিনি তোমাকে কোশ্চেন করেছেন তার সঙ্গে যেমন সমানভাবে তুমি আই কন্ট্যাক্ট করছো, পাশে দুজন বা একজন যে থাকুক ওনাদের সঙ্গেও তুমি আই কন্ট্যাক্ট করবে অ্যান্সারটা বলার সময়। যখন তুমি একটা কোশ্চেন অ্যান্সার দেবে, যেন দুজনেরই সঙ্গে, যে দুজন হোক, তিনজন ইন্টারভিউ যারাই থাকুক না কেন, যতজনই থাকুক না কেন, সবার সঙ্গে কিন্তু তুমি আই কন্ট্যাক্ট করবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং যখন ওনারা কিছু কথা বলছেন বা তুমি কিছু কথা বলছো, সেখানে আই কন্ট্যাক্টের ব্যাপারে বা এই যে লিসেনিং স্কিল, মানে তোমার শোনার যে এটা টাইমটা, এটা একটা ফর্মুলা আছে, যে 50-70 ফর্মুলা, 50-70, এটা কীরকম না, যখন তুমি তুমি মানে স্যারের কথা শুনছো বা কিছু বলছো, তখন কিন্তু অবশ্যই মিনিমাম যতটা বেশি পারে ততটাই ভালো, মিনিমাম 50% তোমাকে আই কন্ট্যাক্ট রাখতে হবে। কারণ আই কন্ট্যাক্ট তোমার যদি থাকে ইন্টারভিউয়ারের সঙ্গে, যিনি তোমাকে বলছেন,
কোশ্চেন অ্যান্সার জানতে চাইছেন তার সঙ্গে যদি তোমার আই কন্ট্যাক্ট ঠিক থাকে তাহলে তুমি কিন্তু সেখানে অনেক কনফিডেন্ট লাগবে, তুমি সেখানে কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ লাগবে, এবং সেখানে কিন্তু তোমাকে অনেকটা মানে অ্যাফিয়ার হয়ে তুমি যে গেছো সেটা তোমাকে খুব সুন্দরভাবে তোমাকে সেখানে দেখাবে। হ্যাঁ, এবং তুমি যে তার কথা খুব মন দিয়ে শুনেছো, এই যে লিসনিং স্কিলটা এটাও খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনছো তুমি। হ্যাঁ, আর আই কন্ট্যাক্টটা এটা এমন একটা ইম্পর্ট্যান্ট জিনিস, তোমার প্রেজেন্সটা, তোমার অ্যাফেয়ারনেসটা, তোমার কনফিডেন্স লেভেলটা এবং তোমার যেটা ইন্টারেস্ট বা অ্যাট্রাকটিভ লেভেলটা সেটা কিন্তু ওখানে প্রমাণ হয়ে যাবে যে তুমি আই কন্ট্যাক্ট রেখে কথা বলছো। অনেকে কী করে যে আই কন্ট্যাক্ট না রেখে এরকম করে বলে যাচ্ছে, তার মানে তোমার মধ্যে নার্ভাসনেস ফিল করছো তুমি, এটা এটা প্রমাণ হয়ে যাচ্ছে। কথা ওনাদের সঙ্গে মানে আই কন্ট্যাক্ট না রেখে কথা বলা মানে বুঝে নিতে হবে যে তোমার মধ্যে খুব নেগেটিভ একটা ফিলিংস রয়েছে এবং সেটা নার্ভাসনেস তোমার মধ্যে কাজ করছে, এটা ইন ফিউচারও তোমার মধ্যে কাজ করবে। যখন আমাদের স্কুলে বা বিদ্যালয়ে শ্রেণীকক্ষে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয় বাচ্চাদেরকে নিয়ে, তখন কিন্তু সেখানে আই কন্ট্যাক্ট রেখে কথা বলা খুব গুরুত্বপূর্ণ। ওদের সঙ্গে বোঝানো, নাহলে বুঝতে পারবে না। এবং আই কন্ট্যাক্ট এতটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা উনাকে মনে হবে যে তুমি জিনিসটার প্রতি খুব গুরুত্ব সহকারে দেখছো এবং সেইভাবে তুমি অ্যান্সার দিচ্ছ, এটা প্রতিপন্ন হবে সেখানে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আই কন্ট্যাক্ট। এই জন্য বললাম মিনিমাম 50% যেন আই কন্ট্যাক্ট থাকে এবং ইচ অ্যান্ড এভরি ওয়ান মানে প্রত্যেকের সঙ্গে যেন আই কন্ট্যাক্টটা থাকে, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। লিসেনিংয়ের ব্যাপারে 70%, কথা বলার সময় খুব কম, মানে এখানে যদিও ইন্টারভিউর ক্ষেত্রে ওনারা খুব কম কথা বলেন এবং তোমাকেই বেশি কথা বলতে হবে, তবুও ওনারা যখন বলবেন খুব মন দিয়ে শোনো, ওনাদের দিকে আই কন্ট্যাক্ট রাখো যখন ওনারা বলবেন, মানে তুমি যে শুনতে চাইছো, তোমার মধ্যে যে ইন্টারেস্ট লেভেল কাজ করছে, তুমি খুব আগ্রহী, সেটা যেন ওনারা বুঝতে পারেন। আমি একটা যখন টেল মি অ্যাবাউট ইউর সেলফ সম্পর্কে বলছিলাম, তখন বলছিলাম যে তুমি কতটা দক্ষ একটা কাজের প্রতি, বা তুমি এই চাকরির জন্য কতটা নিজেকে তৈরি করেছো, হ্যাঁ, হাউ উড ইউ ফিট ফর দিস জব, সেটা বলার প্রয়োজন নেই, সেটা তোমার আগ্রহ, তোমার ইন্টারেস্ট লেভেল, সেটার মাধ্যমে ওনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণে তুমি এই চাকরিটা পেতে নিজেকে তৈরি করেছো বা তুমি কতটা যোগ্য, সেটা নিজে প্রমাণিত হবে তোমার অ্যাফিয়ারেন্সের মাধ্যমে। হ্যাঁ, অর্থাৎ উনি যখন বলছেন খুব মন দিয়ে শোনো, আই কন্ট্যাক্টটা এদিক ওদিক করবে না ওই সময়। আর তুমি যদি আই কন্ট্যাক্ট এদিক করে নাও তাহলে কিন্তু ওটা উনি বুঝে নেবেন যে তুমি অ্যান্সার দেওয়ার মতো তোমার মানে ক্ষমতাও নেই আর তুমি ইন্টারেস্টেড নও এই ব্যাপারটা, তোমার কাছে ক্যাজুয়াল একটা ম্যাটার, জাস্ট এসছো কর্তব্যের জন্য, হয়তো যদি হয়ে যায় এরকম ব্যাপারটা আর কি চাকরিটা। তো এটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে, আই কন্ট্যাক্ট। লিসনিং স্কিলের কথা বলছিলাম, হ্যাঁ, যেটা লিসনিং স্কিল এখন বলছিলাম যে 70% তোমাকে টাইম মিনিমাম দিতে হবে, যে তুমি শুনছো অ্যাটেন্টিভভাবে। এবারে তুমি সুন্দর করে শুনলে, শোনার পরে একটু থেমে উত্তরটা গুছিয়ে তুমি বললে। আর যখনই তোমার মনে হবে যে উত্তরটা একটু বড় হয়ে যাচ্ছে, বড় করে দিতে হবে, তখন একটু সময় চেয়ে নেবে। এরকম একটা প্রশ্ন একজনের কাছে হয়তো একটা আসবে, তাহলে একটা প্রশ্ন বড় করে উত্তর দিতে হয়, তাহলে আমি একটু সময় চেয়ে দিতে পারি যে স্যার আমি একটু সময় চেয়ে নিচ্ছি, তারপর তুমি অ্যান্সারটা প্রেজেন্ট করছো।